নতুন কারিকুলাম অনুযায়ী নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বিষয়ের প্রথম অধ্যায় থেকে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই পাঠে আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করবার জন্য। মাধ্যম ও উপকরণের ব্যবহার। এখানে খেয়াল করো, দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি। বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয়। মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণও নানা রকম হয়। শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবে, আগে আমরা যে বিষয়টিকে ভাষা বলে সংজ্ঞায়িত করতাম, বর্তমান কারিকুলাম অনুযায়ী সেই বিষয়কেই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে বা যোগাযোগের মাধ্যম হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ যোগাযোগের মাধ্যম এবং ভাষা একই জিনিস। যোগাযোগের মাধ্যম এই অংশে বলা হচ্ছে কি, নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো। তুমি কি উদ্দেশ্যে কার সঙ্গে এ ধরনের যোগাযোগ করে থাকো তার একটি করে উদাহরণ দাও। খেয়াল করো, যোগাযোগের মাধ্যম রয়েছে তিনটি: প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম। যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় তখন তাকে বলা হয় প্রত্যক্ষ মাধ্যম। যখন লিখে যোগাযোগ করা হয় তখন তাকে বলা হয় লিখিত মাধ্যম। আর যখন যোগাযোগে যন্ত্রের ব্যবহার করা হয় তখন তাকে বলা হয় যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ। এবার আমাদের কাজ হবে ডান পাশে যে খালি জায়গাটি রয়েছে বা ছক রয়েছে সেটি একটি করে উদাহরণ দিয়ে পূরণ করতে হবে। যদিও নির্দেশনা অনুসারে বলা হয়েছে একটি করে উদাহরণ দাও, আমরা সুবিধার জন্য একাধিক উদাহরণ উপস্থাপন করেছি। এর মধ্যে হতে যে কোনো একটি উদাহরণ তুমি বেছে নিতে পারো, কিংবা তোমার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে কোনো নতুন উদাহরণও উপস্থাপন করতে পারো। প্রত্যক্ষ মাধ্যমে বলা হয়েছে, দেখো, আমি কোনো বিষয় সম্পর্কে পরামর্শ গ্রহণ ও প্রদানের জন্য পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করি। বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের জন্য চারপাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ করি। কোনো কিছু শেখার জন্য শিক্ষকবৃন্দ এবং প্রতিবেশীদের সাথে যোগাযোগ করি। এ তিনটির মধ্যেও যে কোনো একটি বেছে নিতে পারো। লিখিত মাধ্যম। আমি কোনো তথ্য সংগ্রহ ও প্রচারের জন্য লিখিত মাধ্যম ব্যবহার করি। কাউকে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে আমি লিখিত মাধ্যম ব্যবহার করি। 3 নম্বরে রয়েছে, বিদ্যালয়ে আসার পর বাড়িতে যাওয়ার প্রয়োজন হলে প্রধান শিক্ষকের নিকট আবেদন করার ক্ষেত্রে লিখিত মাধ্যম ব্যবহার করি। এবার দেখো, যান্ত্রিক মাধ্যমে কি কি উদাহরণ দেওয়া যায়। দূরে অবস্থান করা কোনো আত্মীয়ের সাথে তথ্য আদান প্রদানের জন্য যান্ত্রিক মাধ্যম ব্যবহার করি। আমার প্রবাসী ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলার জন্য যান্ত্রিক মাধ্যম ব্যবহার করি, যেটা আমরা প্রায়ই করে থাকছি। এবারে দেখো, আমি পড়ালেখার অনেক বিষয় ইউটিউব থেকে শিখি, তখন যান্ত্রিক মাধ্যম ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, বর্তমানে যে শিক্ষণটি তুমি গ্রহণ করছো এটিও কিন্তু ইউটিউব থেকে একটি যন্ত্রের মাধ্যমে, হোক তা মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে যোগাযোগটি সম্পন্ন করছো। এই যে এখানে একাধিক উদাহরণ দেওয়া হয়েছে, তোমাদের প্রত্যেকটি ঘরে শুধু একটি করে উদাহরণ দিলেই এই ছকটি পূরণের কাজ সম্পন্ন হবে। এখানে যে 3টি করে দেওয়া আছে, এই 3টি যে দিতে হবে এমনটি নয়। একান্তই তুমি কি কি করো সেগুলো উপস্থাপন করাটাই বরঞ্চ অনেক ভালো হবে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা যোগাযোগের উপকরণ খ এই ছকটি পূরণ করবার চেষ্টা করব। দেখো, বলা হয়েছে নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণের ব্যবহার করা হয় তা দেখানো হলো। এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো তা ডানের কলামে লেখো। এখানে প্রত্যেকটি যোগাযোগের মাধ্যমের কিছু উপকরণ দেওয়া আছে, এর মধ্যে থেকে তুমি একান্ত নিজে কোন উপকরণগুলো ব্যবহার করো সেই উপকরণগুলোর নাম লিখে দেখাতে হবে। দেখো, প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের উপকরণ রয়েছে বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙ্গুল, চোখ, ইশারা, সংকেত। আবার লিখিত মাধ্যমে রয়েছে কাগজ, কলম, পেন্সিল, বই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পত্রিকা, দেওয়াল পত্রিকা, ছবি। যান্ত্রিক মাধ্যমে যে সকল উপকরণ রয়েছে তা হলো মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, মাইক্রোফোন, লাউড স্পিকার, মাইক, হেডফোন, রেডিও, টেলিভিশন, অডিও রেকর্ডার, ক্যামেরা, স্ক্যানার,
এগুলো। এখানে এখন খেয়াল করতে হবে এই উপকরণগুলোর ক্ষেত্রে তুমি কোনটা কোনটা কখন কখন ব্যবহার করো সেই বিষয় খেয়াল করো। প্রত্যক্ষ মাধ্যমে যেহেতু তোমরা শিক্ষার্থী, সেহেতু এখানে বাক প্রত্যঙ্গ, কান, হাত, আঙুল, চোখ, ইশারা, সংকেত এগুলো সবই ব্যবহার করতে পারো। আর লিখিত মাধ্যমে কাগজ, কলম, পেন্সিল, বই এইগুলোই বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে। আর ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, পত্রিকা, দেওয়াল পত্রিকা এগুলো অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক ব্যবহার করে থাকেন। শিক্ষার্থীরা অবশ্য ছবিও ব্যবহার করে থাকে। আবার দেখো, যান্ত্রিক মাধ্যমে যে উপকরণগুলো রয়েছে সেই ক্ষেত্রে তোমরা যে উপকরণ বা তুমি যে উপকরণ ব্যবহার করো তা এখানে লিখে দেখাবে। যেমন প্রয়োজনে মোবাইল ফোন, মাইক্রোফোন, লাউড স্পিকার, রেডিও, টেলিভিশন, অনেক সময় ক্যামেরাও ব্যবহার করো। যখন মোবাইল ফোন ব্যবহার করো তখন কিন্তু ক্যামেরাও ব্যবহার করার সুযোগ পাও। এইভাবে আমরা এই ছকটি পূরণ করে দেব। এবার আমরা চলে যাব পরবর্তী ধাপে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ছকগুলো পূরণ করে দেব। এবার দেখো, যোগাযোগের মাধ্যম ও উপকরণ। এখানে বলা হয়েছে যোগাযোগ মানেই দুইজন বা আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আমরা প্রধানত দুইটি কাজ করি। নিজের চিন্তা, অনুভূতি, চাহিদা প্রকাশ করি এবং অন্যের চিন্তা, অনুভূতি, চাহিদা বোঝার চেষ্টা করি। এসব কাজের জন্য আমরা যেসব উপায় অবলম্বন করি সেগুলোকে বলে যোগাযোগের মাধ্যম। নিচে যোগাযোগের তিনটি মাধ্যম উল্লেখ করা হলো। এই মাধ্যম তিনটির কথা আমরা প্রথমেই কিন্তু অনুমান করেছি বা জেনেছি। এখানে আমরা ছক ক এবং ছক খতে যে ধারণা লাভ করেছি সেই ধারণার সাথে যোগাযোগের মাধ্যম ও উপকরণ অংশে উল্লেখিত তথ্যের সমন্বয় ঘটিয়ে একটি ধারণা নেব যে যোগাযোগের মাধ্যমগুলো কেমন হয়, কোন মাধ্যমে কোন কোন উপকরণের ব্যবহার করা হয়। এক্ষেত্রে শিক্ষক কিছুটা সহযোগিতা করবেন। এরপরে যোগাযোগের নমুনা বিশ্লেষণ অংশে কাজ করতে হবে। দেখো, যোগাযোগের নমুনা বিশ্লেষণ এখানে আমাদের কাজ করতে হবে। এখানে মোট 5টি নমুনার বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দল ভিন্ন ভিন্ন নমুনা বিশ্লেষণ করা লাগবে। নমুনা বিশ্লেষণের জন্য লটারির ব্যবস্থাও করা যেতে পারে। অর্থাৎ কোন দল কোন নমুনা বিশ্লেষণ করবে সেটি একেবারে নির্ধারণ না করে দিয়ে লটারির মাধ্যমে নির্ধারণ করে দেওয়া যেতে পারে। এখন নমুনা বিশ্লেষণের সময় শিক্ষক কিছুটা সহযোগিতা করবেন, কিন্তু পুরো উত্তর বলে দেবেন না। দলীয়ভাবে নমুনা বিশ্লেষণের পর দলের একজন করে এসে তাদের বিশ্লেষিত তথ্য উপস্থাপন করবে। উপস্থাপন শেষ হলে অন্য দল আবার প্রশ্নও করতে পারবে। প্রশ্নোত্তর শেষে ভুল ত্রুটিগুলো সংশোধন করে নিতে পারবে। প্রশ্নোত্তর ও আলোচনা শেষে শিক্ষক নিজেও তার মতামত প্রদান করবেন এবং ভুল শুধরে দিতে সহযোগিতা করবেন। এবার আমরা মূল কাজে যাই, তথা নমুনা বিশ্লেষণের জন্য নমুনা 1-এ আমরা কাজটি শুরু করি। এখানে দেখো, নমুনা 1-এ একটি ছবি দেওয়া আছে। ছবিটি মনোযোগ সহকারে শিক্ষার্থীদের দেখতে হবে। দেখার পরে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। এখানে দেখো, শিক্ষক দাঁড়িয়ে আছেন, তিনি কথা বলছেন। একজন শিক্ষার্থী এসে বোর্ডে কিছু লেখার চেষ্টা করছে। তার বাম হাতে একটি ডাস্টার রয়েছে। এপাশে একজন শিক্ষার্থী বই পড়ছে। টেবিলের উপরে আরেকটি খাতা কলম রয়েছে। এভাবে আমরা এই ছবিটিকে বিশ্লেষণ করব। এখন আমাদের যে ছকটি পূরণ করতে হবে, এই যে এই ছক, এখানে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত, এই ছকটি আমাদের এখানে পূরণ করতে হবে। একটু সুবিধার জন্য ছকটি আমরা দেখে নিতে পারি এভাবে। একটু খেয়াল করো, এখানে আমরা এভাবে একটু দেখি। এখানে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, প্রত্যক্ষ মাধ্যমে
যোগাযোগ করা হয়েছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? বাক প্রত্যঙ্গ, হাত, কান, চোখ, চক, ডাস্টার, বোর্ড, বই। এখানে ডাস্টার লিখতে একটু বানানটি ভুল হয়েছে, রটা উঠে এনে বসিয়ে দিতে হবে। এরপরে এই যোগাযোগের উদ্দেশ্য কি? যোগাযোগের উদ্দেশ্য হলো শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার জন্য এই যোগাযোগ করা হয়েছে, এটি লিখতে পারি আমরা। এরপরে এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত? এই যোগাযোগে যান্ত্রিক মাধ্যমও ব্যবহার করা যেত। সেক্ষেত্রে উপকরণ হতো প্রজেক্টর, ল্যাপটপ বা কম্পিউটার, লাউডস্পিকার ইত্যাদি। এইভাবে এই ছকটি আমরা পূরণ করে ফেলব। এরপরে দেখো নমুনা 2। এই নমুনা 2টি আমাদের আবার বিশ্লেষণ করতে হবে। নমুনা 2 কি বলছে একটু খেয়াল করি। কনকসার উচ্চ বিদ্যালয় নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এজন্য তারা নিচের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছে। আমন্ত্রণ পত্রটি আমি পুরোটি পড়ে দিচ্ছি না, এখানে তোমরা পুরোপুরি পড়ে নেবে। আমরা বুঝতেই পারছি এটি একটি আমন্ত্রণ পত্র। এখানে বিদ্যালয়ের সম্পাদক তথা সংস্কৃতি সংসদ সম্পাদক এই আমন্ত্রণ পত্রটি প্রচার করছেন, আর এখানে নিচে অনুষ্ঠান সূচিও দেওয়া আছে। এবার আমাদের কাজ হচ্ছে এই ছকটি পূরণ করা। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। এখানে আমরা ছকটি একটু দেখে নিতে পারি। দেখো এখানে আমরা ছকটি পূরণ করবে এভাবে। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে? লিখিত মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? এখানে কাগজ, কলম ব্যবহার করা হয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য কি? এই যোগাযোগের উদ্দেশ্য হলো অতিথিদের নিকট আমন্ত্রণের বার্তা পৌঁছে দেওয়া। এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত? এই যোগাযোগে যান্ত্রিক মাধ্যমও ব্যবহার করা যেত। সেক্ষেত্রে উপকরণগুলো হতো মোবাইল ফোন, মাইক, রেডিও, টেলিভিশন ইত্যাদি। মোবাইলের মাধ্যমে আমরা আমন্ত্রণ জানাতে পারতাম, মাইকে প্রচার করে আমন্ত্রণ বার্তা পৌঁছে দিতে পারতাম, রেডিওতে সংবাদ এবং টেলিভিশনেও সংবাদের মাধ্যমে বা শিরোনাম দিয়ে কিংবা ব্রেকিং নিউজের মাধ্যমে আমরা এই সংবাদটি বা আমন্ত্রণ পত্রটি পৌঁছে দিতে পারতাম। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা নমুনা 3 বিশ্লেষণ করব। নমুনা 3-এ আমরা দেখতে পাচ্ছি কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন। অ্যাসাইনমেন্টটি ইমেইলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। শিক্ষার্থীরা এভাবে ইমেইল পাঠিয়েছে। এখানে খেয়াল করো ইমেইল কিভাবে লেখা হয়েছে। তারপরে শ্রদ্ধেয় ম্যাডাম, আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টটি এখানে সংযুক্ত করা হলো। আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার মেইলে পাঠাতে পারবো। শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ নবম শ্রেণীর দল 1। এখন আমাদের কাজ হলো এখানে যে ছকটি দেওয়া রয়েছে এই ছকটি আমাদের পূরণ করতে হবে। কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। আমরা সুবিধার জন্য যে ছকটি করে রেখেছি দেখো, এখানে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে? কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল, কেননা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল 3টি উপকরণ দ্বারাই ইমেইল পাঠানো যায়, সেজন্য এর মধ্যে যে কোনো একটি লিখলেও চলবে। সেই সাথে টাইপিং বোর্ডও এখানে ব্যবহার করার সুযোগ রয়েছে। এই যোগাযোগের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো শিক্ষক কর্তৃক প্রদানকৃত দলীয় অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা ইমেইলের মাধ্যমে শিক্ষকের নিকট পৌঁছে দেওয়া। তারপরে রয়েছে এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত। এই যোগাযোগের ক্ষেত্রে লিখিত মাধ্যমও ব্যবহার করা যেত। সেক্ষেত্রে উপকরণ হতো কাগজ, কলম, পেন্সিল, ছবি ইত্যাদি। এবারে আমরা নমুনা 4 বিশ্লেষণ করব। প্রথমে দেখি নমুনা 4-এর প্রেক্ষাপটটি কি।
নমুনা 4 প্রেক্ষাপটে রয়েছে রায়হান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। তার অফিসে জরুরি মিটিং চলছে। একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়েছেন। হ্যাঁ, এখানে শারীরিকভাবে উপস্থিত হওয়া সম্ভব হয়নি বা সময় স্বল্পতার কারণে তিনি সরাসরি মিটিংয়ে উপস্থিত হতে না পারায় তিনি যান্ত্রিক মাধ্যম ব্যবহার করে ভিডিওতে বা ভিডিওর মাধ্যমে মিটিংয়ে যুক্ত হয়েছেন বা সংযুক্ত হয়েছেন। অতএব এখানে আমরা এই ছকটি পূরণ করার জন্য ব্যবহার করব কি, দেখো কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, যান্ত্রিক মাধ্যম। আমরা ছকটি আরেকটিবার একইভাবে দেখে নেব। কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, যান্ত্রিক মাধ্যমে। আমরা যদি একটু এভাবে ছোট করে দেখাই তাহলে ছবিটি সহ দেখতে পারবো। দেখো কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে, এখানে যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে, কম্পিউটার, মোবাইল, এ দুটোর যে কোনো একটি, আর হলো মাইক্রোফোন। কেননা কম্পিউটারের মাধ্যমেও ভিডিও কলের মাধ্যমে মিটিংয়ে সংযুক্ত হওয়া যায়, আবার মোবাইলের মাধ্যমেও হওয়া যায়। এরপরে এই যোগাযোগের উদ্দেশ্য কি? এই যোগাযোগের উদ্দেশ্য হলো জরুরি পরিস্থিতিতে মিটিংয়ে সংযুক্ত হওয়া। এই যোগাযোগে আর কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত? এই যোগাযোগে প্রত্যক্ষ মাধ্যমও ব্যবহার করা যেত, অর্থাৎ সরাসরি এই মিটিংটি অনলাইনে না করে সরাসরিও করা যেত। সরাসরি করা গেলে সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ। আর প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগ করতে হলে এখানে আমরা বাক প্রত্যঙ্গ, হাত, কান, চোখ, ইশারা বা সংকেত এগুলো ব্যবহার করতে পারতাম। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে রয়েছে নমুনা 5। যেহেতু নমুনা 1 থেকে 4 পর্যন্ত আমরা যে বিশ্লেষণগুলো করলাম তাতেই শিখনটি অনেক বড় হয়ে গেছে, নমুনা 5 আরো অনেক বড় একটি শিখন হবে। আমরা দ্বিতীয় পর্বে নমুনা 5-এর বিশ্লেষণ করব। সেই পর্যন্ত অপেক্ষা করবার জন্য আহ্বান রাখছি এবং পরবর্তী শিখন পর্বটি দেখার অনুরোধ রেখে আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। শুভকামনা রইল সকলের জন্য।